मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। फरमाने मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हादिसेर सारमर्म एरकम जे व्यक्ति आल्लाहर प्रिय महबूब सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर एकबार दुरूद शरीफ पाठ करे আল্লাহ তাআলা ওই দরুদ পাঠকারীর উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ তুবু ইলাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কয়েকটি ভালো ভালো নিয়ত করি। আমরা নিয়ত করি যারা হাঁটা চলার মধ্যে আসি বসে যাই, যারা এদিক সেদিক ঘোরাফেরার মধ্যে আসি বাইরে প্যান্ডেলে এসে যায়, যারা মোবাইল নিয়ে একে অপরে আড্ডার মধ্যে আসি, সবাই মনোযোগ সহকারে সোয়াব পাওয়ার নিয়তে বয়ানের মধ্যে শরিক হয়ে যায়। ইলমে দিনের যা আলোচনা হবে তা নিজে আমল করে অপর ভাইয়ের কাছে আর দাওয়াত পৌঁছিয়ে দেওয়ারও নিয়ত করে নিই। আমি আমার জন্য নিয়ত করি যা কিছু বলি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মোতাবেক হওয়া চাই। আজকের বয়ানের যে বিষয় বলি হচ্ছে আমি মুসলমান, আমার অবস্থান, আমি মুসলমান, আমার সোসাইটি, আমি মুসলমান, আমার ওভারঅল অ্যাক্টিভিটিস কার্যক্রমকে নিয়ে আজকের এই মুক্তাসর বয়ান নিয়ে হাজির। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিস শরীফটি মাকতাবাতুল মদিনার কিতাব নেকির দাওয়াতের মধ্যেও নকল করা হয়েছে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আজকের এই 3 দিনের সুন্নত ভরা ইজতেমার আশিকগণ শ্রবণ করি অন্তরের কান দিয়ে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম এরকম, উদ্দেশ্যের সংবাদদাতা 1400 বছর পূর্বে যা ঘটবে আমাদের মাঝে এই সম্পর্কে একটি হাদিস শরীফ বর্ণনা করা হচ্ছে এভাবে, অতি শীঘ্রই মানুষের উপর ওই সময় আসবে যখন শুধু ইসলাম নাম, কোরআন এর রীতি নীতি, শুধু রসম থাকবে। মুসলমানদের মসজিদ আবাদ হবে কিন্তু হেদায়েত শূন্য হবে। তাদের আলিমগণ আসমানের নিচে উৎকৃষ্ট হবে, তাদের থেকে ফিতনা বের হবে আর ওই ফিতনা তাদের কাছে আবার ফিরে যাবে। এই হাদিসের ব্যাখ্যা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি কিভাবে করে আমরা একটু মনের কান দিয়ে শ্রবণ করি। প্রথমে বলা হচ্ছে ইসলাম শুধু নামেই থাকবে, অর্থাৎ মুসলমান তার নাম ইসলাম হবে, সে নিজেকে মুসলমান হিসাবে দাবিও করবে, কিন্তু তার চাল চলন, তার কর্ম, তার অ্যাক্টিভিটিস বিধর্মীদের মতো হবে। আমাদের মাঝে দেখা যাচ্ছে। আরও কি বলা হচ্ছে, আল্লাহু আকবার, ইসলামের রুকন, ইসলামের কানুন, আকৃতি অবশিষ্ট থাকবে ঠিক, কিন্তু এর উদ্দেশ্য রহিত হয়ে যাবে। আরও বলা হচ্ছে যেমন নামাজ থাকবে বাকি, কিন্তু নামাজের মধ্যে যে আন্তরিকতা, বিনয়ী, একাগ্রতা এগুলা থাকবে
না। এই হাদিসের ব্যাখ্যায় বলতেছে যাকাত দেবে মানুষ ঠিক, কিন্তু জাতির রক্ষণাবেক্ষণ সব খতম হয়ে যাবে। আরো বলা হচ্ছে মানুষ অগণিত হজ করবে, প্রত্যেক এলাকা থেকেও যাচ্ছে মানুষ হজ করবে। হাজিগণ শুধু হজ এই জন্য করবে ভ্রমণের নিয়তে, বিনোদনের নিয়তে, আর গজওয়া জিহাদ যুদ্ধ হবে সালতানাত ক্ষমতা হাসিল করার জন্য। আরো বলা হচ্ছে কুরআন শরীফ বুক আকারে থাকবে আদালতের মধ্যে শপথ করার জন্য। আর মৃত ব্যক্তির যখন মারা যায় তার পাশেও পাঠ করা হবে। আরো বলা হচ্ছে মসজিদ তো আবাদ হবে ঠিক, কিন্তু মসজিদের মধ্যে মানুষ আড্ডা গল্প গুজব হেদায়েত শূন্য হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিক তাই। আজকে আমরা নামাজও পড়ি কিন্তু নামাজের আন্তরিকতা নাই। আজকে আমরা হজও যাই কিন্তু এটা আবার দেখাই দিই। আজকে আমরা যাকাত দিই কিন্তু এটা আবার মানুষকে কুঠা দিই। আমার আপনার মাঝে নাম তো ইসলাম আছে, ইসলামের দাবিদারও করি, কিন্তু কার্যক্রমের মধ্যে দেখা যায় না। আজকে মুসলমান আমরা নামাজও আদায় করি, আবার আমাদের মেজরিটি এক বিশাল ভাইরাস সমাজের মধ্যে বেদি হিসাবে কাজ করে যাচ্ছে। মোবাইল আজকে আমাকে আপনাকে সিনেমার ঘর হিসাবে পরিণত করে দিয়েছে। এই মোবাইল আজকে আমাকে শয়তানের জেনার মন্ত্র। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের খুলাসা, আমার আগমন মিউজিককে খতম করার জন্য। খুব এমন কম আছে যার মোবাইলে সিনেমা নাটক ভিডিও ড্রামা নাই, কিন্তু নামাজি হাজি গাজী আল্লাহওয়ালা দাবিদার কিন্তু আমার আপনার অ্যাক্টিভিটিস, আমার আপনার সমাজ, আমার আপনার ঘর সিনেমার ঘরের মধ্যে রূপান্তরিত হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইজতেমায় আগত মুসল্লিবৃন্দ, আমি মুসলমান কি নামে থাকবো, বাস্তবায়ন কি কাজের মধ্যে হবে না? কবে? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সারমর্ম, যে চক্ষু দিয়ে হারাম দেখা হয়, হোক সেটা ড্রামা, হোক সে বেগানা মহিলা, হোক সেই নাচ গান, হোক সেই অবাধ মিলামিশা, যেটাই হোক, এক কথায় যা দেখা আমার আপনার জন্য শরীয়তে অনুমতি দেয় নাই, এই ধরনের দৃশ্য যে বা যাহারা দেখবে তাদেরকে আগুনের শলা, আগুনের কাঠি এই চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এই নরম নাজুক চোখ আগুন বরদাস্ত করার কি ক্ষমতা রাখে? আল্লাহ আজ্জা ওয়া জাল আমাকে আপনাকে সৃষ্টির মকসদ কি, উদ্দেশ্য কি? একটি, আমি আপনি যেন আল্লাহ তাআলার ইবাদত করি। শত আফসোস আমরা আজকে রসমের মধ্যে আছি। তো দাওয়াত ইসলামীর এই সুন্নত ভরা ইজতেমা রসম নয়, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আজকের এই ইন্তেজাম। আপনি কি রাজি আছেন এই দুইটি মারাত্মক গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য? মিউজিক ড্রামা এই আমাদের সমাজকে, মুসলমানকে তছনছ করে দিয়েছে। আমরা এই দুইটি ভয়াবহ মহামারী সুনামি থেকে নিজেকে কি বাঁচাইতে পারি না? কে কে রাজি আছেন? ফিজনের মানুষ রাজি আছে? মুকাশিফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই এই ধরনের আরেকটি হাদিস শরীফ নকল করে, যার সারমর্ম এরকম। এটাও গায়েবের সংবাদদাতা 1400 বছর পূর্বে এলান করে গিয়েছে কি হবে, আমরা কোন পর্যায়ে যাব, এই ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছে, যার হাদিসের সারমর্মে এরকম। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে, আমার উম্মতের মাঝে এমন এক সময় খুব শীঘ্রই আসবে যে সময় আমার উম্মত 5টি জিনিসকে ভুলে যাবে আর 5টি জিনিসকে ভালোবাসবে। নাম্বার 1 যে বলা হচ্ছে আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে
আখেরাতকে ভুলে বসবে। বাস্তবিক তাই। আজকে যদি আমি আপনি আখেরাতকে যদি না বলতাম, তাহলে আজকে মুসলমান কি নামাজ কাজা করতো? যার কাছে এটা জানা আছে নামাজ জান্নাতের চাবি, যার কাছে এটা জানা আছে নামাজ মুমিনের মেরাজ, যার কাছে এটা জানা আছে নামাজ অন্ধকারের চেরাগ, যার কাছে এটা জানা আছে নামাজি ব্যক্তির উপর আল্লাহর দয়া হয়, নামাজি ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আর বেনামাজির প্রতি আল্লাহ নারাজ হয়, যার কাছে এই ইলম আছে সে কি দুনিয়ার ভালোবাসায়, চাকরির জন্য, ব্যবসার জন্য এই দুনিয়ার ভালোবাসা আমার আপনার আখিরাতকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য তো বলা হয় সমস্ত গুনার মূল হচ্ছে দুনিয়ার মুহাব্বত। তা আমরা কি দুনিয়াকে ভালোবেসে আখিরাত কি নষ্ট করব? এই একটি প্রথম নম্বরের এই ভবিষ্যৎবাণী অদৃশ্যের সংবাদদাতা নূরানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গিয়েছেন, আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। আর দাওয়াত ইসলামী ওয়ালা এই 3 দিনের সুন্নত ওয়ালা ইজতেমায় ফিকরে আখিরাত দেওয়ার জন্য এই ইন্তজাম। 12 রবিউল আউয়ালের নিসবতে কমসে কম আরো 12 গুণ বড় হোক, এটা কি আপনি চান? চাইলে আমার আপনার করণীয় আছে। কি করণীয়? আমরা গুনাহকে বর্জন করব। 2 নম্বর হাদিসের খুলাসা, আমার উম্মত তারা সম্পদকে ভালোবাসবে, কিন্তু কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের কথা ভুলে যাবে। আজকে আমাদের সমাজের ভাইরাস, মুসলমান সে ঘুষ খায়, মুসলমান ডাকাতি করে, মুসলমান ভাই বোনকে বহিষ্কার, আমি সব বুক করব। এক কথায় কর্মচারী মালিক বসকে একে অপরকে আত্মসাৎ, দুঃখা, ফরদবাজির মধ্যে ব্যস্ত। তো দাওয়াত ইসলামী আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্মার কাদরির মকসদ আমরা মুসলমান নামে নয় কাজে পরিপূর্ণতার মধ্যে বেঁচে থাকি। তো এই দাওয়াত ইসলামী একে অপরকে ভালোবাসতে শিখায়, এক ভাই অপর ভাইকে সালামত, হিফাজত, রক্ষণাবেক্ষণ শিখায়। তো দাওয়াত ইসলামী আশিকে রসুল ঘর কখনো কি সন্ত্রাস হতে পারে? আজকে আমাদের সমাজের মধ্যে যারা কলমের মাধ্যমে অপর থেকে হাতিয়ে নেয়, যারা অস্ত্রের মধ্যে টেকিয়ে দোকানকে লুটমাট করে, নামে মুসলমান। তকদিরের বাইরে কিছু পাওয়া সম্ভব? যখন তকদিরের উপর ঈমান আনলাম, যখন তকদিরের বাইরে কিছু পাওয়া সম্ভব নয়, তখন কেন খামাখা আমাদের সমাজের মুসলমানের যে বদনাম, ডাকাতি, চুরি, সন্ত্রাসী, দুর্নীতি, যত কুকর্ম, সম্পদ ছিনিয়ে নেওয়ার, কেন এই ধরনের কর্মের মধ্যে আমরা যাব? আমরা কি পারি না এটা পরিহার করতে? আমরা কি পারি না এই ইজতেমার ময়দান থেকে বিদায় হবার আগে আল্লাহ তাআলার দরবারে এমন তওবা করি, আল্লাহ তাআলা যেন আমাদের উপর আবাদুল আবাদ রাজি হয়ে যায়? রাজি আছি? কেন আমি খামাখা আমার ভাইকে আমি বঞ্চিত করব সম্পদ থেকে? নাম্বার 3 হাদিসের খুলাসা, আমার উম্মত সৃষ্টি জগৎকে ভালোবাসবে, কিন্তু সৃষ্টি জগতের সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। বাস্তব। আজকে আমাদের সমাজের ভাইরাস, আমরা বিভিন্ন গুনাহ ভরা জায়গার মধ্যে এনজয়ের জন্য চলে যায়, সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য। হয়তো শীতকালীন পিকনিক আনন্দ ভবনের নামে আজকে যদি বলা হয় দাওয়াত ইসলামের সুন্নত বড়া ইজতেমায় আসো বাবা আসো, ওয়েলকাম, তখন বলা হয় ঠান্ডা শীত লাগতেছে। কিন্তু যখন গুনাহ ভরা আড্ডায় পিকনিক স্পটে যাওয়ার জন্য বলা হয়, তখন প্রতিটি মহল্লা থেকে আনন্দ ভবনের নামে বাস ভর্তি শয়তানের মিউজিক বাজিয়ে বাজিয়ে নামাজ ছেড়ে আল্লাহর নাফরমানির কাজের স্থানে যাওয়ার জন্য সবাই ব্যাকুল। এটাই কি মুসলমানের পরিচয়? যে স্থানে গিয়ে সুন্দর উপভোগ করি, ওই আল্লাহ তাআলা কত সুন্দর চিন্তা করেন। কে কে দিদারে ইলাহি করতে চান? যদি দিদারে ইলাহি করার নিয়ত থাকে, তাহলে আমার আপনার সবার আবশ্যক করণীয় দুনিয়ার কুদৃষ্টি থেকে বাঁচতে হবে। মনোরম যত বেহায়াপনার স্পট আছে, এগুলো আমাদের সমাজের ব্যাধি। আমরা বলি মাইন্ডকে ফ্রেশ করব,
একটু ঘোরাফেরা করব, একটু আনন্দ ফুর্তি করব, নয় নয়, গুনার আড্ডার মধ্যে মাইন্ড ফ্রেশ হয় না, উল্টা কল্প অন্ধকার মরা মৃত্যুবরণ করে। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যদি দিদারে ইলাহির তামান্না করি, আজকে আমি সবাইকে বলবো ভাই, স্কুলের কলেজের ওভারঅল আমরা যারা আনন্দ ভবনের ইচ্ছুক, আসুন না আমরা এই গুনাহ ভরা আনন্দ ভবনকে ত্যাগ করে মদিনার মুসাফির হয়ে যাই। যে মদিনাওয়ালার রওজায় গেলে নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশও ওয়াজিব হয়ে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে আরো বেশি ঘরের মেয়েকে, নিজের বউকে বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে, বিভিন্ন ক্লাবের মধ্যে, বিভিন্ন মেহেদি রাতের অনুষ্ঠানের মধ্যে নিয়ে যায়, উন্মুক্ত করে দিই নিজের মেয়েকে, নিজের বউকে। ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড, বন্ধু এটা তোর ভাবি, এটা তোমার ভাবি, এভাবে করে পরিচয় করাই দিই। কেমন লজ্জা শরম কোথায় গেল? আমাদের সমাজের ভয়ানক একটা ভাইরাস, এই ভাইরাস দূর হোক আমরা কি চাই? যদি আমি চাই আমার মা বোন, আমার ঘরের মহিলারা পর্দায় থাকুক, তাহলে আমি ঘরের কর্তা, আমাকে এই ধরনের অনুষ্ঠান পরিহার করতে হবে। ও ভাই, দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহর নবীগণ মাসুম, গুনাহমুক্ত মাসুম। এই দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ যখন আমার এই পা তোমার নাফরমানি অনুষ্ঠানের দিকে যায়, তখন তুমি আমার এই পাকে অবশ করে দিও যেন আমি যেতে না পারি। আর আমরা আমাদের সমাজের ভাইরাস থেকে ফিরে আসতে চাই না। দাওয়াত আমি বলার বলুক, কিন্তু আমি এটা ছাড়বো না। সমাজের সোসাইটির সাথে তাল মিলিয়ে চলতে হবে। ও ভাই, যারা আজকে সমাজের সোসাইটির তালে গুনাহ করি, যখন কবরের মধ্যে মুনকির নকিরের সুয়ালাত হবে, যখন মিজানের পাল্লায় আমার আপনার আমলনামাকে রাখা হবে, তখন সোসাইটি কি আমার কাজে আসবে? যখন আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় কোনো কেউ কাজে আসবে না, তখন আমি কেন মিশি এই ক্ষণিকের জিন্দেগি সোসাইটির নামে গুনাহ ভরা আড্ডার মধ্যে থাকবো? আমরা কি পারি না আজকে থেকে আমার মা বোনকে গুনাহ ভরা পরিবেশে নিয়ে যাব না? রাজি আছো? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসাবে কবুল করুক। প্রিয় ইসলামী ভাইরা, নাম্বার 4 হাদিসের কুলাসা, গায়েবের সংবাদদাতা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার উম্মত গুনাহকে ভালোবাসবে, তওবা করার কথা ভুলে যাবে। এই সুন্নত ভরা ইজতেমায় আসার কারণে হয়তো বাড়িতে নামাজ ছেড়েছি, এখানে কি নামাজ কাজা হয়েছে? আজকে আমরা এই 2 দিন গুনাহ থেকে বাঁচার সুযোগ পাইলাম কিনা, তওবা করারও সুযোগ পেয়েছি কিনা? তো যে মহলে গেলে, যে পরিবেশে গেলে, যেই সোসাইটির মধ্যে বসবাস করলে গুনাহমুক্ত জিন্দেগি পাওয়া যায়, তওবা করার সুযোগ পাওয়া যায়, এই দাওয়াত ইসলামের মাদানী মহলে আমাকে আপনাকে আজীবন সম্পৃক্ত থাকা দরকার আছে কিনা? আপনি কি একা থাকবেন? আপনার ফ্যামিলিকে এই মহলে সম্পৃক্ত করবা না? কে কে নিজের পরিবারকে এই মাদানী মহলে সম্পৃক্ত করবা? সবাই রাজি? কারণ আমি আমার ঘরের কর্তা, আমার ক্ষমতা, আমার শক্তি থাকার পরও যদি আমি আমার পরিবারকে গুনাহ থেকে না বাঁচাই, তাহলে তাদের জন্য আমিও বরবাদ। আজকে আমাদের সোসাইটির মধ্যে গুনাহকে ভালোবাসতেছে, কিন্তু তওবা করে না কেন জানেন? আমরা আজকে আমাদের সমাজে তওবা কাকে করায় জানেন? আমার বাপ, যার জিব্বা দিয়ে কথা বের হয় না, মনে করি এই 2-4 দিনের ভিতর মারা যাবে, তওবা করাই দাও। হ্যাঁ, আমাদের ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, ওলামায়ে কেরাম আছে, সোসাইটির মধ্যে, এলাকার মধ্যে যারা বসবাস করে, আলিম উলামাদেরকে নিয়ে যায়। যখন আমার ভাব, যখন আমার জবানের কথা বলার এবিলিটি নাই, তখন মৌলানা সাহেব একটু আসো, আমার বাবাকে তওবা করে দাও। আমরা লম্বা স্বপ্ন দেখি,
এই স্বপ্ন দেখতে দেখতে একদিন তওবাবিহীন আমি আপনি কবরে চলে যাই। এই জন্য আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খুলাসা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা করতেন। পবিত্র পবিত্র নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা গুনাহগার, গুনাহকে ভালোবাসি, তওবার কথা মনে নাই। নাম্বার 5, গায়েবের সংবাদদাতা আজকে থেকে 1400 বছর আগে বলেছে কি হবে। হাদিসের খুলাসা, আমার উম্মত বিল্ডিং অট্টালিকা যেগুলো আমরা নির্মাণে ব্যস্ত এগুলাকে ভালোবাসবে, কবরের কথা ভুলে যাবে। আপনার সমাজও আছে, আমার সমাজও আছে। বিল্ডিং নির্মাণ করতে দিয়েছে, বিল্ডিংয়ে এখনো প্লাস্টার হয় নাই, কালার হয় নাই, বিল্ডিং নির্মাতা এখন কবরে, ঠিক কিনা? এই বিল্ডিং নির্মাণ করার জন্য যত ধরনের কুকাম করেছি, ধোঁকা দিয়ে আঘাত করে ছিনিয়ে, এই সম্পদ তো দুনিয়ায় থেকে গেল। এই সম্পদ কোথায় থেকে গেল? আমি খালিয়া। তো প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামী, আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে জাগ্রত করতে চায় আমরা সমাজের দুকায় না পড়ি, আমরা ইসলামের মধ্যে নিজেকে সঁপে দিই। মুসলমান নাম পরিচয় দিতে কি কোনো ভয় আছে? যখন পরিচয় দিতেও ভয় নাই, মুসলমান বলতেও ভয় নাই, তখন কর্মটা কেন বেদিনের মতো রাখবো? কেন রাখবো? আমরা আজকে থেকে নিয়ত করি, আজকে থেকে আমরা আমাদের জীবনের কোনো নামাজ ছাড়ব না। কে কে নিয়ত করে? আমি আপনি ইলমে দিন শিকার জন্য দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। প্রতি বৃহস্পতিবার একটা নেকি, জুমার রাতে 70 নেকির বরাবর। আমরা জুমার রাতকে অনুষ্ঠানের গুনাহ ভরা পরিহার করি, জান্নাতের বাগান ইলমে দিনের মধ্যে শরীক হয়ে যায়। নিজেকে বাঁচায়, নিজের পরিবারকে বাঁচায়। কেন? আমার কবরে আমি ছাড়া আর কেউ নাই। একজন সত্যিকার আলিম, এর সম্মান হয়তো দুনিয়াতে নাই, কিয়ামতের দিন দেখবা। হয়তো আমরা আলিমকে গুরুত্ব দিচ্ছি না, তার শান শওকত কিয়ামতের দিন দেখবা। একজন ইমামকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি না, তার শান শওকত মরলেও দেখা যায়, কবরও দেখা যায়, দাফন করার সময়, আর কিয়ামতের দিনও দেখা যাবে। তো যে যেখানে আছেন, পিছনে আমাদের তারবিয়াতি মক্তব আছে, নিজের নাম 5 মাসের জন্য ইমামত কোর্সে লিখে দেন। আপনি ইমাম হবেন, আপনার দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। আপনি ইমাম হবেন, আপনি গুনাহ থেকে বাঁচবেন, নেকি করবেন, আপনার কারণে আপনার মৃত মা বাপের কবর নূরু নালা নূর হবে। আপনি কি চান না আপনার মা বাপের কবর জান্নাতের বাগান হোক? চান? তাহলে ইমাম হয়ে যাও, ইমামত কোর্সের মধ্যে শরীক হয়ে যাও সবাই। আর যারা এটা পারবা না, তাহলে তরবিয়তি কোর্সের মধ্যে চলে যাও। কারণ আমি বলি, আল্লাহকে তারাই ভয় করে যার কাছে ইলম আছে, জ্ঞান আছে, ইলমে দিনের। নাইলে ভয়। তো ইলমে দিন শিখার জন্য আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে মাদানী কাফেলা, তরবিয়তি কোর্স, ইমামত কোর্স বিভিন্নভাবে সুযোগ করে দিয়েছে। আমরা সবাই এগুলা গ্রহণ করি। আর আমার বয়ানের শেষ যে মেসেজটা হচ্ছে, আমাদের সোসাইটি থেকে আমি নিজেকে বাঁচাই, গুনাহ ভরা সোসাইটি থেকে। কারণ সোসাইটি কবরে যাবে না, নূরানী নবীকে কবরে দেখা যাবে। কে কে নূরানী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কবরে সালাম দিতে চাও? সবাই চাও তো? যেই চোখ দিয়ে নূরানী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চায়, ওই চোখ দিয়ে গুনাহ দেখলে কি এটা সম্ভব? তাহলে আজকে থেকে ওয়াদা করি সবাই, এই চোখ দিয়ে হারাম দৃশ্য দেখব না। সবাই বলি উচ্চ আওয়াজ ইনশাআল্লাহ, আরো জোরে।
শয়তানের কলিজা ফেটে যাক, আরে জুড়ে। আল্লাহ তাআলা নারাজ হয় ওইসব বান্দাদের উপর যারা খুশির সময়ে গান বাজনা আনন্দ ফুর্তির মধ্যে মত্ত থাকে। আর সারা দুনিয়ার মানুষ সবাই বলে হারাম, এ পাগল, মজনু। কিন্তু আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলা হয় এ মকবুল। কোনটা নিবা? কোনটা নিবেন? যখন আমরা আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে মকবুল চাই, তাহলে মকবুলওয়ালা কাজ আমাকে আপনাকে করতে হবে। ঠিক আছে ভাই? তো মকবুলওয়ালা কাজ করা মতলব দাওয়াত ইসলামের কাজ করা। কিসের কাজ করা? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী শরীয়তের উপর অটল। এখানে শরীয়ত শিখতে শিখায়, শরীয়তের উপর আমল করতে শিখায়, এবং আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শিখায়। এই ভালোবাসা আরো বৃদ্ধি হোক, বিশাল হোক। আগামী বছরের সুন্নত বড়া ইজতেমা এর চাইতে 12 গুণ বড় হোক। আপনি কি চান? কে কে আইবেন আগামী বছর? কগুণ বড় হোক? না, ঈদে মিলাদুন নবীর নিসবতে 12 গুণ। বর্তমান অবস্থা থেকে কয় গুণ? তাহলে এটা দিলে চাইলে হবে না, এটার জন্য করণীয় আছে। আমি এখন থেকে আগামী বছর পর্যন্ত এর দাওয়াত দেব, টিকিট কাটবো, বন্ধুকে, ভাইকে, বাপকে, আত্মীয় স্বজনকে সবাইকে রাজি করাই। 3 দিন ঢাকায় দাওয়াত ইসলামী সুন্নত ওয়াল ইজতেমায় আমরা প্রতি বছর কি করব? রাজি আছো? রাজি? কারণ মন মানে না, কসম খুদা। ঢাকার জমিন লক্ষ লক্ষ আশিকে রসুলের যখন মদিনাওয়ালা সালামি হবে, ওই দিন মদিনাওয়ালা অবশ্যই আমাদের উপর রাজি হয়ে যাবে। এই জন্য আমাদের মেহনত করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? মেহনত করতে, দাওয়াত দিতে, অপরকে রাজি করতে সারা বছর। ইনশাআল্লাহ আগামী বছরের ইজতেমা বাংলার জমিনের মধ্যে আশিকে রসুলদের সবচাইতে বিশাল ইজতেমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত ইসলামের এই মদনী মহলে সম্পৃক্ত থাকার, কাঁধে কাঁধ মিলে কাজ করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে